আর রাব্বি, বাজেট যেহেতু আজকে মাত্র পেশ হয়েছে, এখন বাজেটটি পাশ করার জন্য যেহেতু আরো অনেকটা সময় রয়েছে এবং এরই মধ্যে কিন্তু বেশ কিছু পণ্যের কাটছাট করা হবে দাম, যদিও এরই মধ্যে ঘোষণা এসেছে কিছু বাজেটে কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু পণ্যের দাম কমেছে। তবে মানুষের কাছে যে কয়েকটি বিষয়, সাধারণ মানুষ কিন্তু এই বাজেট নিয়ে খুব বেশি একটি মাথা ঘামায় না বলা চলে, এবং প্রান্তিক মানুষ কিন্তু বাজেট হয় এটি খোঁজ রাখে, কিন্তু তারা কয়েকটি বিষয়ের উপরে তারা খুব বেশি একটু নজর রাখে। যেমন অনেকে যারা তামাকজাত পণ্য আছে, এটি সব বরাবরই বেড়ে থাকে, এবারও বেড়েছে, এই বিষয়টি তারা বলছেন। পাশাপাশি মুঠোফোনে যারা কথা বলে, উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত এবং ইন্টারনেট যারা ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু এই সম্পূরক শুল্ক সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এটি কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়বে মানুষের মনে, বিশেষ করে সাধারণ মানুষের মনে। এর বাহিরে আমি যদি বলি যে কৃষক পর্যায়ে যারা আছেন, সরকার সবসময় প্রতি বছরই ভর্তুকি মূল্য দিয়ে থাকে। সরকার সার, তেল, ডিজেল সবকিছুতে, বিদ্যুতেও কিন্তু ভর্তুকি মূল্য দিয়ে থাকে। এই জায়গায় যারা প্রান্তিক পর্যায়ে কৃষকরা আছেন, তারা বলছেন যে উৎপাদন খরচ যেন তাদের কমে, সেজন্য যাদেরকে এই সামাজিক বেষ্টনীর আওতায় অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, এসব ক্ষেত্রে যেন পরিমাণটা বাড়ানো হয়, অর্থাৎ বরাদ্দটা যেন বাড়ানো হয়। পাশাপাশি যারা সুবিধাটা পায়, এই সংখ্যাটা যেন বাড়ানো হয়। কারণ আমাদের দেশে যে পরিমাণ মানুষ, এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ডলারের সংকট, ডলারের মূল্য বৃদ্ধি, করোনার প্রভাব, সবকিছু মিলিয়ে কিন্তু এমনিতেই দ্রব্যমূল্য থেকে শুরু করে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কিছুর দাম বৃদ্ধি। সেই জায়গায় এই বাজেটের পরে সেটার কতটুকু কমবে, এখন এটি আসলে সময়ের অপেক্ষা, দেখার অপেক্ষা। মানুষজন হয়তোবা দু একদিন পরে আরো এটি বিস্তারিত বলতে পারবে, তাদের প্রতিক্রিয়াটাও জানাতে পারবে যে আসলে সাধারণ মানুষ এই বাজেটে তারা প্রকৃতপক্ষে কি পেল। রাব্বি।